আমরা ঠিক বলতে পারবো না। আপনারা তো গ্রামের মানুষ, এখন গ্রামের মানুষ আমরা বুঝতে পারিনি তো কি হয়েছে কি ব্যাপারটা আমরা ঠিক বুঝতে পারি না, কি করে বলবো বলুন। রাতের বেলা কেউ বা কারা কি এলাকায় ঘুরতো বা কিছু না সেরকম তো কিছু চোখে পড়ে না। তারপরে এখন বিয়ে বাড়ি চলছে, হামেশার লোকজন গাড়ি ঘোড়া আসছে, কি করে বুঝবো স্যার গাড়ি ঘোড়া যাচ্ছে কি যাচ্ছে কি করে বুঝবো। এলাকায় হামেশাই গাড়ি ঘোড়া আসে গেল বৌভাত ছিল যার জন্য গাড়ি হামেশাই আসছে। আর এটা দিয়ে একটা মেন রাস্তা আছে সর্ডিয়া যাওয়ার, গুপ্তমণিতে নেমে ওই রাস্তায় গাড়ি যাচ্ছে, কি করে বুঝবেন কে আসছে, মোটর সাইকেল আসছে গাড়ি আসছে, যার জন্য বুঝতে পারা যায়নি। আর এটা খুব চালু রাস্তা স্যার। আপনারা কি শুনেছিলেন ওইদিকে কারা আসছে বা কিছু? ওটা বলতে পারবো না স্যার। বলছেন যে মাওবাদীরা আসছে, সবাই বলছে যে মাওবাদী হামলা করছে, আর গাড়িতে পুলিশ আসছে গেট বন্ধ করে দিচ্ছে ঝাড়গ্রামে লোকালে বা স্টিলে, যে প্যাসেঞ্জারকে তুলে বলছে গেট বন্ধ করুন, এটাই দেখছি। আর এর বিষয়ে কিছু বলতে পারবো না। এই 10-20 মিনিট আগে যাই, ঠিক আছে, সবসময় যাই না, আর ওই রাত্রেবেলায় যাই আর সকালবেলায় যাই। ভোরবেলার দিকে? হ্যাঁ। কোন ট্রেনগুলোর সাথে যায়? এক্সপ্রেসের সঙ্গে। এইটাও তো এক্সপ্রেস ট্রেন রাত্রিবেলা গেছে, তাহলে নিশ্চয়ই এটার সাথে পাইলট ছিল। সেটা জানো কি করে রাত্রেবেলা নর্মালি থাকে যখন রাত্রিবেলায়। আমার মনে হলো 10 মিনিট আগে পাঠিয়ে লাভ নেই, ঠিক আছে, সঙ্গে সঙ্গে দিতে হবে, তা নাহলে কোনো কাজে লাগবে না। আর তাছাড়া এই আধুনিক যন্ত্র যে বেরিয়েছে আমাদের যে ব্যবহার করছে যারা মানে আতঙ্কবাদীরা, ওইসব জিনিসের উপরে যে আমাদের যে ব্যবহার করছে পাইলটরা, এসব চলবে না। আরো দামি নিত্য পাইলট চলে যাওয়ার পরে করে দেওয়া হচ্ছে, হতে পারে। তো তাহলে কেউ বা কারা তো এই এলাকায় আসতো, এই ব্যাপারটা জানতো, সেটা জানি বাঁচা হয়েছে। ট্রেনের লাইন কাটা আছে, এটা তো মানে আমরা অ্যাপারেন্টলি দেখে যা মনে হচ্ছে লাইন কাটা আছে। তাহলে লাইনটার আগে ওই ট্রেনটা ঠিকঠাক চলে গেছে পাইলটটা, তারপরে এই ট্রেনটা দুর্ঘটনার কবলে পড়েছে। তাহলে কি এটা ইন্ডিকেশন কি? কেউ তো আমরা তোমরা সাধারণ মানুষ জানবে না, আমি বলছি তার মানে একটা এই কাছাকাছি এলাকা দিয়ে তাদের ঘোরাফেরাটা তো আছে, থাকতে পারে, আমরা চিনি না হয়তো, ঠিক আছে, বা সাধারণ মানুষের মিলেমিশে আসে বোঝা যায় না। এবং তার মানে এটা হয়েই থাকতে পারে যে এই কালকে পাইলটটা চলে যাওয়ার পরে কেউ বাকারা এসে লাগিয়ে দিয়ে গেল, হতেও পারে, তারপর জানা যাবে না। হতেই পারে। হ্যাঁ শুনেছিলাম তো, কি আওয়াজ? বোমের আওয়াজ। কখন? আমি যেটা শুনেছিলাম ওই 9টার থেকে 10টার মধ্যে, কালকে রাত। হ্যাঁ রাত ধরে, রাতে 9টা-10টায়। হ্যাঁ এই ট্রেনটা তো 1:30টার সময় ঘটনা ঘটেছে, তাহলে তার আগে আর কি, তার আগে ঘটনাটা আমি শুনেছি, আওয়াজ সেটা আমি জানবো না। অনেক দূরে বাড়ি যেহেতু 1.5 কিলোমিটার। এই এলাকায় কি পুলিশ প্রশাসন? দূরে বাড়ি যেহেতু 1.5 কিলোমিটার। এই এলাকায় কি পুলিশ প্রশাসন আসে, মানে রেগুলার আসে? রেগুলার এই সাইডে আসে নাকি জানি না, আমার দিকে আছে তো, একবার আসে দিয়ে চলে যায়। এই জায়গাটা ফাঁকাই থাকে। হ্যাঁ হ্যাঁ। আর কালকে রাতে আওয়াজটাও হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। কিসের আওয়াজ বলে মনে হয়েছে তোমার? যেমন গুলি ছোড়ার আওয়াজ হয় সেরকম আওয়াজ পাচ্ছিলাম দূরে তো, হ্যাঁ এদিকেই হয়েছে মনে হচ্ছিল। শুনছিলাম যে রাবণ পোড়া হচ্ছে নাকি ওই চরকাবনির দিকে, জিজ্ঞাসা করলাম যে বলছিল আমাদের একটা সামনে আর কি ছেলে যে রাবণ পোড়া হচ্ছে মনে হয়। আমি বলি দূরে এই সময় কি রাবণ পোড়া হয়? তারপর হতেও পারে, জানিনি যেহেতু কাল পূর্ণিমা। হ্যাঁ হয়তো দেখো নয় একবারই। কেন না পুলিশরা যেমন ঘটনা হওয়ার আধ ঘন্টা পরে যায়, তো ওদেরকে সঙ্গে যেতে পারবে? আমরা ধরুন ওই দিক থেকে আতঙ্কবাদী আসছে, ধরুন আসছে সাপোজ, মানে বন্ধুগুলি গানে করে, আমি হয় পুলিশ আমি ধরেছি, আমার আগের দিয়ে পেরে গেলাম, কিন্তু আমি কিছু করবো না। কেন করবো না? সেটা করতে হবে তো, ওইগুলাই কিছু করছে না। এবং না একদিকে মাওবাদীদের চাপ, একদিকে পুলিশের চাপ, তোমরা সাধারণ মানুষ কোথায় যাবে? সেটা হচ্ছে আমাদের এইখানটাই নেই, ঠিক আছে, আমাদের না একটুকুও নেই। আমাদের এখানটায় যে পজিশনটায় আমরা থাকি ওখানে কিছু নেই। এবারে হতে পারে, বোঝা যাচ্ছে যা, এই যে যা পুলিশ আর মাওবাদীদের এই হচ্ছে, এবার হতে পারে এই এলাকাটা অশান্ত হতে পারে। পশ্চিম মেদিনীপুরের সরডিয়ার এই জঙ্গলে দিনের বেলায় কিন্তু মানুষের আনাগোনা নেই। শুনশান এই জঙ্গল, রাত হলে আরও শুনশান, আরও নিস্তব্ধ, নিকাশ কালো অন্ধকার গ্রাস করে এই জঙ্গলকে। এলাকার নিকটবর্তী গ্রামের মানুষদের অভিজ্ঞতা বলছে রাতের অন্ধকারে কেউ বা কারা আসে, হতে পারে সিআরপিএফ, হতে পারে মাওবাদী। ভয় বেরোন না এলাকার মানুষরাও, গতকালও বেরোননি তারা, কিন্তু রাত 9টা নাগাদ কিন্তু একটি আওয়াজ পেয়েছিলেন তারা। হতে পারে সেটি বিস্ফোরণের আওয়াজ, হতে পারে সেটি বোমা ফাটার আওয়াজ, কিন্তু তারা ভেবেছিলেন কেউ বা কারা এসছে, কিন্তু পুলিশ কিন্তু আসেনি, যৌথ বাহিনী কিন্তু কালকে রাত 9টায় এখানে আসেনি। তাহলে গ্রামবাসীর অনুমান মাওবাদীরা কি প্রাথমিক মহড়া করেছিল রাত 9টার সময় বিস্ফোরণ ঘটানোর জন্য? রাত 1:30টার সময় কিন্তু পাইলট টাওয়ার যাওয়ার ঠিক 15 মিনিট পরে মূল ট্রেন যখন যায়, তার আগে কিন্তু কেউ বা কারা এখানে বিস্ফোরক বসিয়ে গিয়েছিল বলছেন রেল দপ্তরের কর্তারা। ফলে আতঙ্কে ভুগছেন এলাকার মানুষ, কারণ এখন মাওবাদীদের এই বিস্ফোরণের জেরে কিন্তু একদিকে সিআরপিএফ যেমন গ্রামে তল্লাশি চালাবে, জিজ্ঞাসাবাদ করবে, তেমনি মাওবাদীদেরও চাপের মুখে পড়তে হবে গ্রামবাসীদের।
পশ্চিম মেদিনীপুরের খড়ডিয়ার এই জঙ্গল থেকে প্রসেনজিৎ চৌধুরী, ইটিভি নিউজ।